তো গাইস আসসালামু আলাইকুম। তো আজকে শুক্রবার নামাজে যাচ্ছি। তো নামাজে যাওয়ার সময় দেখি যে সময় খুব কম, একেবারে সময় কম। তো প্রায় 20 বেজে গেছে, আর মাত্র 10 মিনিট আছে। তো অনেক দূর যেতে হবে। তো প্রায় আরো 7 মিনিটের মতো হাঁটতে হবে, 5-7 মিনিটের মতো হাঁটতে হবে। তো নামাজ পড়তে হবে, এটা হচ্ছে সব থেকে বড় কথা। তো অলরেডি সময় খুব একেবারে কম, আমরা নামাজে যাচ্ছি। আর আশেপাশে কেউ নাই, সবাই নামাজের জন্য রওনা দিয়ে দিছে। আর অলরেডি মসজিদে সবাই পৌঁছে গেছে। তো কয়েকজন আছে আশেপাশে, দেখেন এখানে সাইম আমার সাথে আছে, এই যে সামনে আরো কয়েকজন আছে। তো নামাজের জন্য যাচ্ছি, তো নামাজ পড়তে হবে, এটা হচ্ছে সব থেকে বড় কথা। তো ইনি এখানে আছেন, ইনি অনেক লেট করে আসেন নামাজে। তো সমস্যা নাই, অনেক একটা বিশ আছে, 10 মিনিট আছে, সমস্যা নাই। উজু করতে হবে, সময়ের দরকার আছে। তবে নামাজের নিয়মটা হচ্ছে যে সবার আগে আসা, সবার আগে আসতে হবে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। তো নামাজ শেষে আমার এক বড় ভাই ময়দান নিয়ে কিছু কথা বলতেছে, তো ওরা সবাই শুনতেছে মন দিয়ে। আলহামদুলিল্লাহ, আমরা জুম্মার নামাজ পড়ে এই মুহূর্তে বের হয়ে আসলাম। তো কথা হচ্ছে যে জোহরের নামাজ 12 রাকাত, আমরা 12 রাকাত না পড়ে দেখা যাচ্ছে যে অনেক জনে সুন্নত 4 রাকাত আর ফরজ 2 রাকাত নামাজ পড়ে বের হয়ে আসে। এটা কিন্তু ঠিক না, কারণ নামাজ 12 রাকাত পড়াই উপযুক্ত। কারণ দেখা যায় অনেকেই ফরজ নামাজ পড়ে বের হয়ে আসে, ফরজ নামাজ পড়ে দেখবেন যে সাথে সাথে বের হয়ে আসে, এটা কিন্তু ঠিক না। তো 12 রাকাত নামাজ 12 রাকাত পড়াই বেটার। তো আমরা 12 রাকাত পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সব থেকে যেটা বড় কথা হচ্ছে যে সবাই নামাজ ধরবো আমরা। অনেকে আছে যে নামাজ পড়তেছি না বা মসজিদে আসতেছি না। তো আপনারা সবাই মসজিদে আসবেন, নামাজ পড়বেন। তো আমার এই ভাই, আমার এই মনে করেন যে চাচা, আমার এই বন্ধু, আমার এই বান্ধব, সব আমরাই। তো অনেকজনের অনেক বয়স হয়ে গেছে, কেউ নামাজ পড়ে না, বুঝছেন। আমি বলতে চাই যে আপনারা সবাই নামাজ পড়ুন, নামাজ পড়ুন যেটুকুই পারেন, যেটুকুই সময় পারেন নামাজ পড়ুন, মসজিদে আসুন, দেখবেন যে সব ঠিক হয়ে যাবে। কারণ শেষ বয়সে যদি নামাজেই না পড়েন তাহলে এই দুনিয়াতে এসে কি লাভ। তো আমি বলতে চাই আপনারা সবাই নামাজ পড়ুন। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।